আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল দেখার জন্য। তো আমার আজকের টিউটোরিয়াল হচ্ছে হাউ টু কনভার্ট ইমেজ টু টেক্সট ইন মাইক্রোসফট ওয়ার্ড। তো আমার এই টিউটোরিয়ালটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখেন আমার একজন নিউজিল্যান্ডের ক্লায়েন্ট, অর্থাৎ আমি এই ক্লায়েন্টটি পেয়েছি কি ফাইবার মার্কেটপ্লেসের মাধ্যমে। তো এই ক্লায়েন্ট আমাকে এই ওয়েবসাইটটি ডিজাইন করার জন্য কিছু টেক্সট দিয়েছে। তো এই টেক্সটগুলো সে আমাকে দিয়েছে কি ইমেজ আকারে। সে টেক্সটের জন্য কিছু স্ক্রিনশট আমাকে দিয়েছে। এই যে এগুলো হচ্ছে স্ক্রিনশট বা ইমেজ। তো এইভাবে যখন আমাকে টেক্সটগুলো দিল, তো আমি তো এই ইমেজ থেকে টেক্সটগুলোকে কি করতে পারবো না, কপি করে নিয়ে এই ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারবো না। তো সেজন্য আমি কি করব? তো আমি ক্লায়েন্টকে কি করলাম, আমি ক্লায়েন্টকে এখানে মেসেজ পাঠালাম, হ্যালো প্লিজ গিভ মি দ্য স্ক্রিনশট ইমেজ ওয়েবসাইট লিঙ্ক বিকজ I cannot use this image description, or copy the text of that image and give it to me so that I can use it on the home page and lesson page. তো আমি ওকে বললাম যে তুমি যে স্ক্রিনশটটা আমাকে দিয়েছো, আমি তো এখান থেকে টেক্সটগুলো নিতে পারবো না। তুমি আমাকে টেক্সটগুলো কপি করে পেস্ট করে দাও, এই পেজের ইউআরএলটা আমাকে দাও টেক্সটগুলো নেওয়ার জন্য। তো সে অনেকক্ষণ হয়ে গেল, সে কোনো রেসপন্স করে নাই। তো আমি একটু গবেষণা করলাম, একটু ঘেটে ঘেটে দেখার পর আমি একটা টিউটোরিয়াল পেলাম, বা যেভাবে হোক পেলাম, যে ইমেজগুলোকে কনভার্ট করা যায় টেক্সটে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। তো সেই জন্য আমি এটার উপর একটা টিউটোরিয়াল ক্রিয়েট করলাম, আমিও প্র্যাকটিস করলাম, প্লাস আপনাদের জন্য আমি এই কাজটাকে শেয়ার করে দিলাম ইউটিউব টিউটোরিয়ালের মাধ্যমে। তাহলে চলুন দেখি আমরা কিভাবে ইমেজটাকে মাইক্রোসফট ওয়ার্ল্ডের মাধ্যমে টেক্সট করা যায়। তো সেজন্য আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করব। করার পর আমরা যাব কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো এই জন্য আমি কি করেছি, প্রথমে এখান থেকে যেমন ধরেন এই ইমেজটাকে আমি কি করেছি, এই ইমেজটাকে আমি ডাউনলোড দিয়ে রেখেছি, অথবা ধরেন আমি এই ইমেজটাকে ডাউনলোড দিয়ে রেখেছি। হ্যাঁ, আমি এখান থেকে ডাউনলোড দিয়েছি। দেওয়ার পর আমি মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করলাম। তো আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম, এই যে ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড, আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা ইমেজটাকে ইম্পোর্ট করার জন্য আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর আমরা এই যে পিকচার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে আমরা যেই ফাইলে আমাদের ইমেজটা রেখেছি ওইখান থেকে ইমেজটাকে নিয়ে নিব। তো আমি এখানে ইমেজটাকে রেখেছি, আমি এটাকে ইনসার্ট করে দিচ্ছি। দেওয়ার পর দেখেন আমরা কিন্তু ইমেজটাকে মুভ করাতে পারছি না, বড় ছোট করাতে পারছি না। তো সেজন্য আমরা যেন বড় ছোট করতে পারি, সেজন্য আমরা কি করব, এই যে র‍্যাপ টেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করব। এখন দেখেন আমরা এই ইমেজটাকে বড় ছোট করতে পারতেছি, মুভ করাতে পারতেছি। ঠিক আছে, তো এটা আমরা এখান থেকে করতে পারতেছি। তো এটা করার পর আমরা এখন চলে যাব কারেকশনে। কারেকশনে ক্লিক করার পর আমরা যাব পিকচার কারেকশন অপশন। এখানে আসার পর দেখেন পিকচার কারেকশন, সফট, প্রেজেন্ট, শার্পনেস। আমরা ইচ্ছা করলে এখানে শার্পনেসটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তারপর ব্রাইটনেসটাকেও এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি প্রয়োজন সাপেক্ষে, যতটুকু প্রয়োজন হয়। তো আমার এখানে ব্রাইটনেস ঠিক আছে, তাই আমি এটাকে ডিফল্ট রেখে দিচ্ছি। কন্ট্রাস্টও ঠিক আছে, আমি এটাকে ডিফল্ট রেখে দিচ্ছি। দেওয়ার পর আমরা কি করব, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা চলে যাব সেভ এস। সেভ এসে ক্লিক করার পর আমরা এটাকে দিস পিসি, এই পিসি বা ল্যাপটপের কোথায় রাখতে চাচ্ছি, আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করে দিব। দিয়ে এখানে একটা নাম দিয়ে দিই টেক্সট ট্রি। তো আমি নামটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ওয়ার্ড ডকুমেন্ট এটাকে চেঞ্জ করে দিয়ে আমরা দিব হচ্ছে পিডিএফ। দেন আমরা এটাকে সেভ করে দিব। তারপর আমি এগুলো সব কেটে দিচ্ছি, ডোন্ট সেভ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা আবার নতুন করে কি করব, এই ওয়ার্ড ফাইলটাকে ওপেন করব। করার পর আবার ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিব। এখন আমরা কি করব, আমরা চলে যাব ভিউতে। ভিউতে যাওয়ার পর আমরা এখানে ভিউতে যাওয়ার পর আমরা চলে যাব এই যে আউটলাইনে।
আউটলাইন থেকে আমরা চলে যাব শো ডকুমেন্ট। তারপর শো ডকুমেন্ট থেকে আমরা চলে যাব ক্রিয়েট অথবা ইনসার্ট। আমরা ইচ্ছে করলে ক্রিয়েটও করতে পারবো অথবা আমরা ডকুমেন্টটাকে ইনসার্ট করব, আমরা যেটা সেভ করেছি অলরেডি। তো আমি এটা এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি, ডেস্কটপে রেখেছি। এখানে আমরা এই যে টেক্সট 3 এটাকে ওপেন করে দিব সিলেক্ট করে দিয়ে, তারপর ওকে করে দিব। ওকে করার পর দেখেন আমি এখন আমার এই ইমেজের টেক্সটগুলো, তখন কিন্তু আমি এখান থেকে টেক্সটগুলো নিতে পারিনি। হ্যাঁ, তো এখন আমি কি করছি, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এই ইমেজটাকে টেক্সটে পরিণত করেছি। এই যে দেখেন এখন আমি সব টেক্সটটাকে এডিট করতে পারবো, কপি করতে পারবো, ডিলিট করতে পারবো, নতুন করে অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো আমরা আসলে এইভাবে বিভিন্ন ইমেজের টেক্সটগুলোকে কনভার্ট করি টেক্সটে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। অনেক সময় দেখা যায় এমন একটা ওয়েবসাইট কোনো ক্লায়েন্ট আপনাকে দিল যে এখান থেকে টেক্সটগুলোকে নিয়ে আপনি আপনার একটা নতুন সাইটে ইনপুট করার জন্য। তো অনেক ওয়েবসাইটে দেখবেন এই টেক্সটগুলো হাইড অবস্থায় থাকে, এগুলোকে কপি করা যায় না। যদি এই সাইটটা দেখি, এখান থেকে কোনো টেক্সট আপনি কি করতে পারবেন না, কপি করতে পারবেন না। হ্যাঁ, তো আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখান থেকে একটা টেক্সটও আপনি কপি করতে পারবেন না, এটাকে হাইড অবস্থায় রাখা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি এই টেক্সটটাকে নিতে চাই, সিম্পলি এই টেক্সটটাকে স্ক্রিনশট দিয়ে এই টেক্সটের পরিমাণে আমরা এটাকে ইমেজ আকারে ডেস্কটপে ফাইলে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা কিভাবে আমরা এই টেক্সটগুলোকে পাবো, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা ইমেজটাকে টেক্সটে কনভার্ট করে দিব। ঠিক আছে, দিয়ে আমরা ঠিক এইভাবে টেক্সটগুলো পেয়ে যাব। দেন টেক্সটগুলোকে কপি করে বা এডিট করে আমরা আমাদের সাইটে ইনপুট করতে পারবো। তো আমি এই প্রবলেমটি ফেস করেছিলাম আমার এই একটা নিউজিল্যান্ডের ক্লায়েন্টের এই ওয়েবসাইটটি ডিজাইন করতে গিয়ে। তো আমি অনেক ঘাটাঘাটি করে এই প্রবলেমটা সলভ করেছি, আর সলভ হয়েছে বলেই আমি আপনাদের সাথেও শেয়ার করছি। তাই আমি একটি ভিডিও মেক করে আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছি। তো এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।